وأما القاسطون فكانوا لجهنم حطبا। ফেনী ইকরা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণ ছিল অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। পাঠদানের অগ্রগতি, শৃঙ্খলা ও বিশেষ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও অতিথিবৃন্দ। বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় মেয়েদের উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়। আমরা আমাদের মেয়েদেরকে আদর্শমান মেয়ে হিসাবে গড়ে তুলব। এখন আদর্শমান ছাত্র কিভাবে হবে? ছাত্র শব্দটির মূল উৎপত্তি হলো ছাত্র থেকে ছাত্রটি এসেছে। এর অর্থ হলো নিয়ম, শৃঙ্খলা, পদ্ধতি। অর্থাৎ মাদ্রাসার সকল নিয়ম কানুন মেনেই যেই ছাত্রছাত্রী চলবেই সেই আদর্শবান ছাত্রছাত্রী হিসাবে গড়ে উঠতে পারবে। খাস করে মহিলা মাদ্রাসা বহুত দরকারি জিনিস, বহুত প্রয়োজন। দিন ধর্ম শিখতে হইলে আমাদের এই মাদ্রাসার ওখানে যে পরিচালক আছে মানা ইয়াসিন সাহেব, এই মাদ্রাসার পরিচালক হওয়ার ফ্যাক্টরি হিসেবে মহিলারা, মসজিদের ইমাম হওয়ার ফ্যাক্টরি হিসেবে মহিলারা, মুফতি সাহেব হওয়ার ফ্যাক্টরি হিসেবে মহিলারা, মুহাদ্দিস সাহেব হওয়ার ফ্যাক্টরি হিসেবে মহিলারা, ফিস সাহেব হওয়ার ফ্যাক্টরি হিসেবে মহিলারা। যদি আমাদের এই মহিলারা মা বোনেরা দিনদার হয়ে যায়, দিন বুঝ তাদের কাছে আসি যায়, তাহলে তাদের থেকে দিনদার বের হবে, আল্লাহওয়ালা বের হবে, দিন ধর্মওয়ালা বের হবে, আল্লাহকে ডরনেওয়ালা বের হবে। এখানে আমার ওস্তাদ পাশে, আমি সবকের মতো বলতেছি, এখানে ওয়াজ নসিহত না। আপনারা দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা, উনি রমজানের 18 তারিখ দুনিয়াতে আসছে। 18 রোজার ফাঁসি উনার আম্মা রমজান, উনি পেটে থাকা অবস্থা। আর উনার আম্মার অভ্যাস ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত এক ফারা কোরআন শরীফ পড়তো। আসলে ইকরা মহিলা মাদ্রাসা 2010 সাল থেকে পর্যন্ত আল্লাহ পাক সুনামের সহিত সালামের জন্য তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ সুনামের সহিত চলে আসতেছে। বাকি সামনের জীবন আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের রহমতে প্রতিষ্ঠান চালানোর জন্য আল্লাহ পাক তৌফিক দান করে ইনশাআল্লাহ চলবে। ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের ভর্তি আরম্ভ হবে। যে আপনার বাসার মধ্যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা ভর্তি হবে, যে এদেরকে ভর্তির জন্য উদ্বুদ্ধ করবেন। আল্লাহ রাসূল বলতেছে, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, একটা নেক কাজের, একটা সৎ কাজের যদি আপনি পথ দেখাই দেন, মনে করেন একটা বেনামাজি মহিলা, একটা বেপর্দা মহিলা আপনার সাথে সম্পর্ক করি, আপনার ঘরে আনি, তাকে পর্দাশীল বানাইলেন, তাকে নামাজ পড়াইলেন, সে নামাজের যে সওয়াব পাইবে, কবুলা হক আর না হক, একটা কবুল হওয়া নামাজের আপনি সওয়াব পাই গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য একটা মেয়ে, একটা ছেলে গরিব অসহায় পড়তে পারেন না, আপনি নুরানি ভর্তি করাই দিলেন, একটা মেয়ে মাদ্রাসায় ভর্তি করাই দিলেন। এই মেয়ে যতটুকু পর্যন্ত পড়বে এই ইলম, এই আমলের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই মাদ্রাসার যত জরুরত আছে সব জরুরত আপনি পুরা করিয়া দেন। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার শিক্ষকদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার এই পরিচালককে আপনি কবুল করে নেন, মুহিব্বিনদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে আমাদের নাজাতের উসিলা বানান।